কুণাল ঘোষকে বলে জল বার করতে হবে নাকি? কুণাল ঘোষের তো কোনো সন্তান মরেনি, আর কুণাল ঘোষের মেয়েও মরেনি, আর কুণাল ঘোষের ছেলেও মরেনি। তাই সেই জায়গাতে কুণাল ঘোষ বুঝবে কি করে মা হারা যন্ত্রণা, সন্তান হারা যন্ত্রণা? দেখুন, ও এককালে অভিষেকের পা চাটতো, অভিষেক ওকে লাত মেরে দিয়েছে, মমতা ব্যানার্জি ওকে পাত্তা দেয় না। ও তৃণমূলের কোন পোস্টে আছে দেখাতে পারবে? ও এখন না ঘাড়কা না ঘাটকা, ও এখন ধবিকা কুত্তা। স্যার, আমরা যেমনটা দেখতে পাচ্ছি, কুণাল ঘোষ রীতিমতো মন্তব্য করছেন যে অভয়ের মা বাবা বিভিন্ন খবরের চ্যানেলের সামনে এসে এক একদিন এক একটা স্টেটমেন্ট দিচ্ছেন, কিন্তু তাদের যে মেয়ে মারা গেছে তাদের চোখে এক ফোঁটাও জল নেই। কেন? কুণাল ঘোষকে বলে জল বার করতে হবে নাকি? যার মায়ের সন্তান হারা হয়, যে বাবার সন্তান হারা হয়, তার বুকের যন্ত্রণা তার বুকেই থাকে। কুণাল ঘোষের তো কোনো সন্তান মরেনি, আর কুণাল ঘোষের মেয়েও মরেনি, আর কুণাল ঘোষের ছেলেও মরেনি। তাই সেই জায়গাতে কুণাল ঘোষ বুঝবে কি করে মা হারা যন্ত্রণা, সন্তান হারা যন্ত্রণা? কুণাল ঘোষ বুঝবে কি করে? কুণাল ঘোষের যদি বাড়িতে কুণাল ঘোষের যদি মেয়ে মরতো, কুণাল ঘোষের যদি ছেলে মরতো, তাহলে কুণাল ঘোষ বুঝতো যে কত জ্বালা, কত যন্ত্রণা। তাই কুণাল ঘোষ আজকে যে বক্তব্যটা রাখছে, তাদেরকে তাদের মায়েদের যন্ত্রণা চাপতে 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 বুকটা পাথর করে ফেলেছে অভয়ের মা। তাই আজ কান্না বেরোচ্ছে না। কিন্তু উনার মতো তো পিজেন ভ্যান বাজিয়ে নটঙ্কি করে কান্নার মতো রোল করে সমস্ত টাকা কালীঘাটে আছে, সারদানদের টাকা কালীঘাটে আছে, মমতা ব্যানার্জির কাছে সারদানদের টাকা আছে, মমতা ব্যানার্জি চোর, এরকম নাটক তো অভয়ের মা বাপ করতে পারবে না কুণাল ঘোষ। কিন্তু অন্যদিকে তো কুণাল ঘোষ বলছেন চক্রান্তকারীদের মুখপত্র নাকি অভয়ের মা বাবা। ও কি বলছে না বলছে, দেখুন, ও এককালে অভিষেকের পা চাটতো, অভিষেক ওকে লাত মেরে দিয়েছে, মমতা ব্যানার্জি ওকে পাত্তা দেয় না। ও তৃণমূলের কোন পোস্টে আছে দেখাতে পারবে? ও এখন না ঘাড়কা না ঘাটকা, ও এখন ধবিকা কুত্তা। তাই কুত্তা কো ভোকনে দো। কিন্তু অন্যদিকে ফিরহাদ হাকিম বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে নাকি অভয়ের মা বাবা এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলছেন। দেখুন, ফিরহাদ বাবুকে আমি বলতে চাই, ফিরহাদ বাবু, তুমি তো হজ করে এসছো, হাজি বিবি হজে যায়, ডুবে ডুবে পানি খায়। তুমি হজ করে এসছো, হজ করে আসার পরে আজকে তোমার মতো মুখে এরকম কথা কি করে মানায়? কারণ তুমি যে চেয়ারটায় বসে আছো, সেই চেয়ারটা নেতাজি সুভাষচন্দ্র বসেছে, সেই চেয়ারটাতে দেশবন্ধু চিত্তরঞ্জন বসেছে, সেই চেয়ারটাতে আমাদের বসেছে বিকাশ রঞ্জন, সেই চেয়ারটাতে বসেছে আমাদের সুব্রত মুখার্জি। এবং তুমি যে সরকারি খাতায়, জনগণের খাতায় রেজিস্টার চোর, সেটা প্রমাণিত। কারণ তুমি গেঞ্জি পরে টাকা নিয়েছিলে, সারা বাংলা দেখেছে, এবং তুমি যে জেল খেটেছো একদিনের জন্য, সেটা রেকর্ডে আছে। তাই চোরের মায়ের বড় গলা। কিন্তু শুধুমাত্র কুণাল ঘোষ বা ববি হাকিম নয়, অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও মন্তব্য করছেন, রাজনীতি করছেন অভয়ের মা বাবা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অভয়ের মা বাবা স্টেটমেন্ট সেম। দেখুন, কল্যাণ ব্যানার্জি অ্যাজ এ অ্যাডভোকেট হিসেবে আমি কিছু বলছি না, কিন্তু সাংসদ হিসেবে, যে সাংসদ সংসদ ভবনে চুপ খেলে, যে সাংসদ জেপিসি মিটিং এ বোতল ভেঙে চেয়ারম্যানকে মারতে যায়, যে সাংসদকে জেপিসি মিটিং থেকে বার করে দেয়, সেই রকম একটা সাংসদের উত্তর আমার দেবার মতো মানসিকতা নেই। কারণ এই লোকটি তার ওকালতি ডিগ্রিটা এখনো পর্যন্ত আমাদের সাংসদ এবং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় চ্যালেঞ্জ করেছে যে উনি কোথা থেকে পাশ করেছে, আমার কলকাতা থেকে না বাংলা থেকে নাকি কোন
অন্য কোনো রাজ্য থেকে। আজও পর্যন্ত উনি সার্টিফিকেটটা দেখাতে পারেনি। তাই যতক্ষণ না উনি সার্টিফিকেটটা দেখাবে যে আমি অমুক জায়গা থেকে পাস করেছি, দিস ইজ দ্য ডকুমেন্ট, ততদিন পর্যন্ত আমরা ওনাকে উকিল হিসাবেই মনে করি না। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অভয়ের মা বাবার সেম, এটা বলার কারণ কি? बोलने वाला बोलबे, सुनने वाला सुनबे, কাজ करने वाला করবে। রাজা চলে বাজার মে, কুত্তা কো ভুকনে দো। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রাজ্য এবার হাইকোর্টের দ্বারস্থ শুধুমাত্র সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে। আরে রাজ্য সরকারের ঘুম চলে গেছে। ওরা চেয়েছিল অভয়কে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়ে ওখানে এলিগেন্ট পাঠিয়ে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়ে আজকে ওরা নিশ্চিন্তে ছিল। আজকে সঞ্জয় রায়ের ফাঁসি হলে, ধনঞ্জয়ের মতো ফাঁসি হলে ২৬ সালের আগেই লাটা চুকে যেত। কিন্তু সে বেঁচে আছে মানে অনেক রাঘব বলদের নিদ হারাম হয়ে গেছে, রাজ্য সরকারের নিদ হারাম হয়ে গেছে, রাজ্য সরকারের জিনা হারাম হয়ে গেছে। কারণ আজকে সঞ্জয় রায় যদি সত্য কথা উদ্ঘাটন করে দেয়, অনেক রতি মহারথী তৃণমূলের জেলের মধ্যে ঢুকবে। তাই চাচা আপনা প্রাণ বাঁচার জন্যই ওরা হাইকোর্টে এসছে। কিন্তু এই রাজ্য সরকার বা শাসক দলের পক্ষ থেকে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি, অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে অভয়ের মা বাবাকে একের পর এক কটাক্ষ করে কথাবার্তা, এর কারণটা কি? শাসক দল বারংবার আক্রমণ করছেন কেন অভয়ের মা বাবা? আরে শাসক দল করবে না থেকে আপনি করবেন, আমি করব? চোরের মায়ের বড় গলা হয়। শাসক দলই তো। এই কর্মচারীটা অভয়া কোথায় ডিউটি করছিল? কোনো প্রাইভেট কোম্পানিতে ডিউটি করছিল? আপনার বাড়িতে করছিল? আমার বাড়িতে করছিল? সে তো সরকারি হাসপাতালে ডিউটি করছিল। একটা ডাক্তার, সরকারি হাসপাতালে, সুপার স্পেশালিটি হসপিটালে ডিউটিরত অবস্থায় সে খুন হয়েছে। তার দায়িত্ব রাজ্য সরকারেরই হবে। অর্থাৎ আজকে যদি সমস্ত সত্য উদ্ঘাটন হয়ে যায়, বাঁচাও সাধু বাবা বলে, বাঁচবে কোত্থেকে?